যাব আমরা ট্রেন ধরে নামখানা স্টেশন থেকেই আমরা যাব। তো কি করে যাচ্ছি তোমাদের সমস্ত আমরা দেখাবো, চলো দেখো। লক্ষ্মীকান্তপুর স্টেশনে অনেকক্ষণ দাঁড়ায়, ট্রেনটা প্রায় 15-20 মিনিট মতো দাঁড়াবে। তা সেই টাইমে আমি খেয়ে নিচ্ছি, কারণ 4টের সময় থেকে উঠেছি, তো খিদে তো পেয়েই গেছে, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। তা দেখো ফাইনালি নামখানা স্টেশনে এসে গেছি, আমি ট্রেন থেকে নামছি দেখো। তো এবার চলে যাব। এই দেখো ব্লগ করে করে যাচ্ছি, আমিও যাচ্ছি নামখানা স্টেশন থেকে নেমে গেছি। এবার হচ্ছে যাব নামখানা স্টেশন থেকে নেমে। দেখো এখানে সব টোটো পাওয়া যায়, টোটো যাবে, কিন্তু আমরা যাব না টোটোতে, আমরা ওপর দিয়ে কিছুটা গিয়ে পাশে চলে যাবো। চলো যাওয়া যাক বাসে। স্টেশন থেকে নামলেই দেখতে পাবে টোটো। তো টোটোর সামনে দাঁড় হয়েই আছে সারাক্ষণ, ওরা বলবে চলো চলো, কিন্তু আমরা টোটোতে যাব না। টোটোতে গেলেই কিন্তু তোমাদেরই লস হবে, অনেকটা টাইম লাগবে। তাই ওই রুট ধরে আমরা সেই রাস্তা দিয়ে সামনে গেলেই মেন রোড থেকে বাস পাওয়া যাবে, সেই বাস থেকে তোমরা চলে যেতে পারো। বাসে 45 মিনিট মতো সময় লাগে, তো আমরা বাস ধরেই যাব। চলো মেন রোডে এসেই গেছি, কিছুক্ষণ পরে মেন রোড আসবে। ও দেখো যাচ্ছে সামনে। কম দামে হোটেল আমি দেখাবো। বাসে চলো কম ভাড়া, 20 টাকা হয়তো হারলে ভাড়া নেবে, আর টোটোতে হয়তো 50-60 টাকা, রিজার্ভ করলে 400-500 টাকা ভাড়া নেবে। তার থেকে বাসে অনেক ভালো, আরামসে যাবে। আর আমরা সিট পেয়েছি সামনে, সবসময় পিছনে পায়ে সামনে পেয়েছি। হোটেলে বুক করা ছিল আগের দিন, তো আমরা সেই হোটেলে আগে যাবো, তারপরে নিচে যাবো। আমরা অনেক আগে চলে এসেছি, 10টার চেকিংয়ে, কিন্তু ও এসেছে 8টা বাজে সবে। তো কী হয় জানি না, ও দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করবে যে এখন চেকিং টাইম হয়েছে কিনা। যেহেতু 10টাই থাকে, আগে হবে কি জানি না, তো দাঁড়িয়ে আছে, দেখা যাক কী বলে। এখন আমরা চলে এসেছি, রুম পরিষ্কার করে দিয়েছে। এবার আমরা যাবো, চলো। এই হচ্ছে আমাদের রুম। তো চলে এসেছি আমরা রুমেতে। তো লো বাজেটের রুম আছে, তোমরা বেশি বাজেটের রুম নিতেই পারো। দেখাচ্ছি তোমাদের, এখানে মানে জানলা দুটো রয়েছে, যে একটা বড় জানালা আর এটাও একটা জানালা রয়েছে, দুদিকে পুরো খোলা হাওয়া রয়েছে, ফ্যান না চালালেও চলবে। শেষ করে এখানে মানে ভালোই হাওয়া আছে। এই হচ্ছে আমাদের বেড, আর চলো একটা আয়না দিয়েছে। এখানে হচ্ছে একটা বাথরুম রয়েছে, দেখো বাথরুমের ব্যবস্থা রয়েছে। আমার লো বাজেটের রুম যেহেতু সেরকম ফ্যাসিলিটি নেই,
তো যেটুকু চলার মতো, আমাদের তো একদিন থাকবো, যেটুকু চলার মতো চলে যাবে। চলো আমরা বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আমাদের স্নান হয়ে গেছে, আমরা এবার রুমে চলে যাবো। আমরা অনেকক্ষণ স্নান করেছি, এবার কেমন হচ্ছে জল তো, তাই জন্য থাকবো না, চলে যাই, গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে খিদে খাওয়া বলতে এত খিদে পেয়েছে সে বলতেও পারছি না। খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। চলো রুমে যাওয়া যাক। দেখো কি কি দিয়েছে। অ্যাকচুয়ালি আমি সবজি ভাত অর্ডার করতে বলেছিলাম ওকে, তো সবজি ভাতে দিয়েছে ডাল, আলু ভাজা, আর একটা কিসের ডালনা, আলুর ডালনা মনে হচ্ছে, পটল আলুর ডালনা, তো পেঁয়াজ লঙ্কা দিয়েছে। এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর শুরু হচ্ছে না না তোমার, এত খিদে পেয়েছে, খাওয়া শুরুও করে দিয়েছে। আমিও খেয়ে নিই, খিদে পেয়েছে। চলো আবার বাইরে বেরিয়ে দেখানো হবে। চলো আমরা বেরিয়ে পড়বো এবার ঘুরতে। ঘুমোনো সব হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এবার যাবো, দেখি চিড়িয়াখানায় খুলেছে কি। এখন বাজে হচ্ছে 3:30 বেজে ওপর হয়ে গেছে, দেখি কি হয়েছে। চলো ওরা দেখি। তারপর রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েছিলাম চিড়িয়াখানায় যাওয়ার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানিই না যে চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে। ওখানে আর কিছু নেই বলে ওটা বন্ধ করে দিয়েছে, তো আমরা ঢুকতেই পারিনি। কি করব, আবার সি বিচে চলে এসেছি, গিয়ে এসে ঘোরাঘুরি করছি এই রোদেতে। কি করব বুঝে পাচ্ছি না। তো দেখো আমরা কি করি, তোমরা দেখতে থাকো। এখানে অ্যাকচুয়ালি বসে থাকলে খুব 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 সুন্দর লাগবে। বিকালবেলাতে এসে বসে থাকলে খুব সুন্দর, মানে সমুদ্রের হাওয়া বইছে, আর এখানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। মানে আমরা এর আগে অনেকবার এসেছি, আবারও এলাম, মানে এখানে তোমরা যদি একবার আসো এমনই ভালো লাগবে, সমুদ্রের হাওয়া খেতে এত ভালো লাগবে, তোমরা বারবার আসতে মন চাইবে। তো তোমাদের বলছি তোমরা একবার ঘুরে যেও। আমি জানি তোমাদের এখন প্রায় সবাই ঘুরে গেছে, তবুও বলবো যে ঘুরে যাও, ভালো লাগবে, দেখবে তোমাদের বারবার আসতে মন চাইবে। আমার তো এই নিয়ে অনেকবার হয়ে গেল, তবু এসছি, ভালোই লাগছে, খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে গাইস। এটা খুব সুন্দর, দেখো ওই যে বসে আছে। চলো, তো আমরা এখন বসে আছি এই গাছের গোড়ায় বসে আছি। আমাদের বসার জায়গা হচ্ছে এখন এটা, কি এমনি নিচে বসতে পারিনি, তাই এখানেই বসেছি। দেখো সমুদ্রের হাওয়া খেতে খেতে এখানে বসে থাকার মজাই আলাদা, জাস্ট মজাই আলাদা। যে ফিলিংস হচ্ছে, যা আমাদের বলে বোঝানো যাবে না। মানে তোমরা যতবারই আসবে ততবারই ভালো লাগবে। এই সমুদ্রের হাওয়া খেয়ে এই এনজয় করাটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগছে। তোমরাও ঘুরে দেখতে পারো কেমন লাগে। তো দেখো ওই দেখো আমি কেন মরি না। ঘুরে কেমন লাগছে? ঘুরে ভালো লাগছে, বাট যেটা তোমাদের সাথে দেখাবো বলেছিলাম বকখালির চিড়িয়াখানা, মানে কুমির প্রকল্প, তো সেটা তো বন্ধ হয়ে গেছে। মানে ঝড় হয়েছিল সেই সময়, মানে কুমির বাঁদর যেগুলো ছিল সব নিয়ে চলে গেছে অন্য জায়গায়, আর সেগুলো কিছুই নেই, তো ওই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। তা আমরা ঝড়ে কি না আমরা জানি না, আমরা আমার মনে হয় ঝড়ের তো নিয়ে যাবে না, এমনি তো 20 টাকা 10 টাকা করে টিকিট নিয়ে ঢোকায়, তাহলে ব্যবসার জন্য। যে ঝড়ে কিছু হয়েছিল বলে তাই নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল, তাই না? তো দেখাতে পারিনি। এখন বিকালে এই সমুদ্র বেচের ধারে ঘুরছি। এটা হচ্ছে বকখালি থেকে, বকখালি যদি সি বিচ থেকে মেনে এইদিকে আসতে হবে, এদিকে একটু, এদিক থেকে আমরা এদিকে একটু হাঁটছি। এটা একটু পরে কিছু খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলা। এখন সবে স্টলগুলো ওপেন করছে,
আর একটু মানে সন্ধ্যা 6:30 7টা বাজলে অন্ধকার হলে তখন স্টলটা খুব সুন্দর লাগে। সেই স্টলটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগে রাতের বকখালি। রাতের বকখালি খুব ভালো লাগে, আমি তোমাকে দেখাবো। তো আমরা রুমে চলে এসেছি, খেয়ে একেবারে চলে এসেছি, কারণ এখান দিয়ে আর খাবো না বলে রুমে খেয়ে আর চলে এসেছি একেবারে। সারাদিন রোদে ঘুরে অবস্থা খাই হচ্ছে। হোটেল থেকে খেলে বেশি চার্জ না, তাই আমরা একটু বেঁচে একটু বসে চেয়ার নিয়েছিলাম, 1 ঘন্টা বসছি। 8টা বাজিয়েছি, 8টা থেকে খেয়ে 9টা বাজিয়েছি, খেয়ে এখন হোটেলে চলে এসেছে একেবারে। আর বাইরে খেতেও যেমন কিছু আমার জল আছে, সকালে বেরিয়ে গিয়ে তোমার সাথে কথা বলে চেক আউট করতে হবে, তারপরে বাস করতে হবে, বাড়ি যেতে হবে। তখন সকালে তোমার সাথে দেখা হচ্ছে। আর একটা কথা বলি, যদি কেউ একদিনের জন্য ঘুরতে আসো তো আগে হোটেল বুক করে নিয়ে আসো, কারণ এখানে এখন যেটা দেখছি মানে হোটেল রুম পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে তুমি যদি আর যেটা বুক করবে সেটা তোমার সাথে সাথে পে করে দেবে, কারণ তুমি যখন ফোন করে বুক করবে তোমাকে বলবে 300 টাকা, আর যখন তুমি এসে সেইটা বলবে যে আমার এরকম 200 টাকা রেট বলা হয়েছিল, তখন সেটা দেখবে ওরা সেই যে 300 টাকা রেটটা 500 টাকা করে দেবে, কারণ তুমি আগে পে করো নি, তোমার কনফার্ম বুকও হয়নি। তো সেটাই আগে পে করে দেবে। গুগল পে আছে, ফোনপে আছে, যে হোটেলেই বুক করে রাখবে ফোনপে গুগল পে বুক করে দেবে, টাকা পাঠিয়ে দেবে, বুক করে দেবে। আর চলো কালকে বাসায় দেখা হচ্ছে। চলো, খালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল আমরা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাব। সকালে 10টায় চেক আউট থাকে, কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ এই গরমে বাসে ট্রেনে যেতে হবে, তাই জন্য আমরা সকালেই বেরিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওতে যেটুকু আছে দেখানোর চেষ্টা করেছি। আমরা তো সাইড সিন সেরকমভাবে ঘুরিনি, তাই বকখালিতে কী আছে না আছে তোমরা দেখতে পেয়েছো। বেরিয়ে পড়েছি, হয়ে গেল বেরিয়ে পড়েছি আমরা। আর থাকবো না এই হোটেলে টাটা বাই করতে যাচ্ছি। স্টেশনে চলে এসেছি, নামখানা স্টেশনে এসে বসে আছি। ট্রেনে এখন কটায় জানি না, এখনও টিকিট কাউন্টার খোলেনি। আমরা এমন তাড়াতাড়ি চলে এসেছি, টিকিট কাউন্টারই খোলেনি, অনলাইনে টিকিট কেটে নিয়ে আর আমরা এই বসে আছি। কখন আসবে এখনও দেখিনি, দেখি বসে থাকি, যখন আসবে তখন যেতে হবে। নামখানা স্টেশনে মানে যে সেকেন্ডে ট্রেন আসবে সেটা তো নয় না, যখন আসবে তখন তারপর যাব, বাড়ি যেতে তো হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে হলো না। চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে, টাটা।